সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার। আজকে আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংলিশের যে প্রথম অধ্যায় রয়েছে, ইট অল বিগ্যান উইথ ড্রিপ ডিপ, এখানের যে অ্যাক্টিভিটি 10 এ রয়েছে তার সলিউশন নিয়ে। তো চলো বন্ধুরা, আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আজকের আলোচনার প্রশ্ন যেটি রয়েছে, বলা হয়েছে ইমাজিন ইউ আর কট ইন আ স্টর্ম হোয়াইল রিটার্নিং হোম ওয়ান নাইট। অর্থাৎ কল্পনা করো তুমি একটা ঝড়ে আটকে পড়েছো যখন তুমি রাত্রে বাড়ি ফিরতেছিলে। ওকে, রাইট আ শর্ট প্যারাগ্রাফ, একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে বলেছে ইন অ্যাবাউট 60 ওয়ার্ড, 60 শব্দের মধ্যে। ডেসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স, এবং সেখানে তোমার অভিজ্ঞতার বর্ণনা করতে বলেছি। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, অর্থাৎ নিচে যে হিন্টসগুলো রয়েছে সেগুলো তুমি ব্যবহার করতে পারো। ওকে, তো কি বলা হয়েছে প্রথমে, রিটার্নিং ফ্রম আন্টস প্লেস, অর্থাৎ আন্টের বাড়ি থেকে ফিরছিলাম। স্কাই ডার্কেন, আকাশ অন্ধকার হয়ে গেছিলো। ওকে, ওয়াইল্ড উইন্ড মানে কি বিশাল জোরে বাতাস বইতে শুরু করেছিল। রেন মানে কি বৃষ্টি শুরু হয়েছিল। নো ওয়ান অ্যারাউন্ড, আশেপাশে কাউকে দেখা যাচ্ছিল না। হাউ ইউ রিচড হোম, কীভাবে তুমি বাড়ি পৌঁছেছিলে। তো চলো এই যে হিন্টস, এর উপর ভিত্তি করে আজকের যে উত্তর সেটা আলোচনা করছি। তো কি বলা হয়েছে দেখো, ওয়ান নাইট, একদিন রাত্রে, আই ওয়াজ রিটার্নিং হোম, আমি বাড়ি ফিরছিলাম, ফ্রম মাই আন্টস হাউস, আমার কাকিমার বাড়ি থেকে। সাডেনলি, হঠাৎ করে, ওয়াইল্ড উইন্ড অর্থাৎ একটা ঝোড়ো বাতাস, স্টার্টেড টু ব্লো মানে কি বয়া শুরু করেছিল। আই লুকড আপ, আমি উপর দিকে তাকিয়েছিলাম, অ্যান্ড স দ্য ডার্ক ক্লাউডস, এবং দেখতে পেয়েছিলাম অন্ধকার মেঘ কি হ্যাড ফিল্ড দ্য এন্টায়ার স্কাই, যেটা ভরিয়ে দিয়েছিল। কাকে ভরিয়ে দিয়েছিল? পুরো যে আকাশ, সেই আকাশটাকে ভরিয়ে দিয়েছিল। ইন নো টাইম, ইন নো টাইম ইট বিগেন টু রেন, অর্থাৎ কোনো সময়ের ব্যবধান ছাড়াই ইট বিগেন টু রেন মানে কি বৃষ্টি হতে শুরু করেছিল। আই ওয়াচ অল অ্যালোন, আমি একা ছিলাম। ইন দ্যাট লোনলি স্ট্রেচ অফ ল্যান্ড, সেই নির্জন যে ভূমি, সেই ভূমিতে আমি একাই ছিলাম। আই হ্যাড নো আদার অপশান, আমার দ্বিতীয় কোনো পথ ছিল না, বাট টু ব্রেক ইন টু আ ওয়াইল্ড রান, আমি একটা দ্রুত দৌড় লাগিয়েছিলাম। দ্য স্টর্ম ড্যাশড আপন দ্য আর্থ ইন ফুল ফুরি, অর্থাৎ সেই ঝড়টা কী করেছিল, সমস্ত বল প্রয়োগ করেছিল। আপন দ্য আর্থ, পৃথিবীর উপর, ইন ফুল ফুরি অর্থাৎ সেই ঝড়টা কী করেছিল, যে প্রবল বিক্রমে মাটির উপর কী করেছিল, আছড়ে পড়েছিল। আই কেপ্ট রানিং, আমি শুরু করেছিলাম দৌড়ানো। অ্যাট লাস্ট, অবশেষে, আই রিচড হোম, আমি বাড়িতে পৌঁছেছিলাম। আই ওয়াজ গ্যাসপিং, আমি কী করছিলাম, হাঁপাচ্ছিলাম। উইথ অ্যাংজাইটি, উদ্বেগের কারণে। অ্যান্ড এক্সাস্টান মানে কি ক্লান্তির কারণে। বাট কিন্তু, আই নিউ দ্যাট, আমি জানতাম যে, দ্য ডেঞ্জার ওয়াজ ওভার মানে কি বিপদটা কেটে গেছে। অ্যাচ আই ওয়াজ ব্যাক হোম অ্যামংস্ট মাই ফ্যামিলি মেম্বার, যেহেতু আমি আমার বাড়ির সবার মধ্যে চলে এসেছিলাম। তো সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের যে ষষ্ঠ শ্রেণীর ইট অল বিগ্যান উইথ ড্রিপ ডিপ এর অ্যাক্টিভিটি 10 এর যে প্যারাগ্রাফ রাইটিংটা ছিল সেইটা নিয়ে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।